হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ডেনমার্কের মুদ্রার নাম কি? ফ্রা, ক্রোন, দিরহাম, শিলিং। সঠিক উত্তরটি হলো ক্রোন। এছাড়াও তোমরা মনে রাখবে ডেনমার্কের রাজধানীর নাম কোপেনহেগেন এবং সংসদ পার্লামেন্ট অর্থাৎ ফোকেটিং এবং জাতীয় প্রতীক সমুদ্রতট। 2 নম্বর প্রশ্ন, 37তম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত? ভারত ও মায়ানমার, ভারত ও পাকিস্তান, ভারত ও চীন, ভারত ও বাংলাদেশ। সঠিক উত্তরটি হলো ভারত ও মায়ানমার। এছাড়াও তোমরা মনে রাখবে ভারত ও পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি অবস্থিত। ভারত ও চীনের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এলএসি অবস্থিত। ভারত ও বাংলাদেশের মধ্যে 3 বিঘা করিডোর অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, গুণরাজ খান কোন কবির পরিচিত নাম? মুকুন্দ দাস, বিদ্যাপতি, মালাধার বসু, কালিদাস রায়। সঠিক উত্তরটি হলো মালাধর বসু। এছাড়াও তোমরা মনে রাখবে মুকুন্দ দাসের পরিচিত নাম চারণ কবি, বিদ্যাপতির পরিচিত নাম অভিনব জয়দেব মৈথিলী কোকিল, কালিদাস রায়ের পরিচিত নাম কবিশেখর। 4 নম্বর প্রশ্ন, গোল কার আত্মজীবনী? পেলে, ধ্যানচাঁদ, ডেভিড বেকহ্যাম, দিয়েগো মারাদোনা। সঠিক উত্তরটি হলো ধ্যানচাঁদ। এছাড়াও তোমরা মনে রাখবে পেলের আত্মজীবনী মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম এবং ডেভিড বেকহ্যামের আত্মজীবনী মাই সাইড, দিয়েগো মারাদোনার আত্মজীবনী আই এম মারাদোনা। 5 নম্বর প্রশ্ন, ফরমান কথার অর্থ কী? নির্দেশনামা, ভাগ্যবান, পদমর্যাদা, নবজাগরণ। সঠিক উত্তরটি হলো নির্দেশনামা। এছাড়াও তোমরা মনে রাখবে হুমায়ুন কথার অর্থ ভাগ্যবান, মনসব কথার অর্থ পদমর্যাদা, ওয়াহব কথার অর্থ নবজাগরণ। 6 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল? 1916 সালে, 1919 সালে, 1931 সালে, 1932 সালে। সঠিক উত্তরটি হলো 1931 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে গান্ধী আরউইন চুক্তি লর্ড আরউইন ও মহাত্মা গান্ধীর মধ্যে হয়েছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠকে। 7 নম্বর প্রশ্ন, সূর্য পরিক্রমণের ক্ষেত্রে কোন গ্রহ ধীরতম? নেপচুন, শুক্র, বৃহস্পতি, বুধ। সঠিক উত্তরটি হলো নেপচুন। 8 নম্বর প্রশ্ন, বাদামি বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? চিংড়ি উৎপাদন, চামড়া উৎপাদন, পাট উৎপাদন, আলু উৎপাদন। সঠিক উত্তরটি হলো চামড়া উৎপাদন। এছাড়াও তোমরা মনে রাখবে অপ্রচলিত শক্তি উৎপাদনের বৃদ্ধিকেও বাদামি বিপ্লব বলা হয়। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্টের কাজের আইনগত পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি, ফ্রান্স, রাশিয়া, জাপান। সঠিক উত্তরটি হলো জাপান। 10 নম্বর প্রশ্ন, কত সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1951 সালে, 1956 সালে, 1952 সালে, 1950 সালে।
সঠিক উত্তরটি হলো 1952 সালে। 11 নম্বর প্রশ্ন, কত সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? 1951 সালে, 1956 সালে, 1959 সালে, 1961 সালে। সঠিক উত্তরটি হলো 1951 সালে। 12 নম্বর প্রশ্ন, 20 দফা কর্মসূচি কত সালে চালু হয়? 1978 সালে, 1973 সালে, 1975 সালে, 1960 সালে। সঠিক উত্তরটি হলো 1975 সালে। 13 নম্বর প্রশ্ন, তরল ও গ্যাসীয় পদার্থের ওপর চাপের সূত্র কে আবিষ্কার করেন? টরিসেলি, পাস্কাল, বার্নৌলি, চার্লস। সঠিক উত্তরটি হলো পাস্কাল। এছাড়াও তোমরা মনে রাখবে টরিসেলি বায়ুমণ্ডলের চাপ পরিমাপক পরীক্ষা, বায়ুর চাপমাপক যন্ত্র ব্যারোমিটার আবিষ্কার করেন। বার্নৌলি তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র আবিষ্কার করেন। চার্লস গ্যাসের আয়তন ও উষ্ণতা পরিবর্তনের সূত্র আবিষ্কার করেন। 14 নম্বর প্রশ্ন, ভার পরিমাপক যন্ত্রের নাম কি? সাধারণ তুলা যন্ত্র, হাইড্রোমিটার, স্প্রিং তুলা যন্ত্র, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো স্প্রিং তুলা যন্ত্র। এছাড়াও তোমরা মনে রাখবে সাধারণ তুলা যন্ত্র দ্বারা ভর মাপা হয়, হাইড্রোমিটার দ্বারা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়। 15 নম্বর প্রশ্ন, ক্যালামাইনের গঠন সংকেত কি? জিঙ্ক কার্বনেট, জিঙ্ক অক্সাইড, ফেরাস সালফেট, ক্যালসিয়াম সালফেট। সঠিক উত্তরটি হলো জিঙ্ক কার্বনেট। এছাড়াও তোমরা মনে রাখবে জিঙ্ক অক্সাইড দার্শনিকের উলের গঠন সংকেত, ফেরাস সালফেট গ্রিন ভিট্রিয়লের গঠন সংকেত, ক্যালসিয়াম সালফেট প্লাস্টার অফ প্যারিস জিপসামের গঠন সংকেত। 16 নম্বর প্রশ্ন, বিমান ও মোটর গাড়ির কাঠামো প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম। সঠিক উত্তরটি হলো অ্যালুমিনিয়াম। 17 নম্বর প্রশ্ন, টিকটিকির গমন পদ্ধতির নাম কি? স্লিপিং, ক্রলিং, লুপিং, গ্লাইডিং। সঠিক উত্তরটি হলো ক্রলিং। এছাড়াও তোমরা মনে রাখবে স্লিপিং শামুকের গমন পদ্ধতি, লুপিং তারা মাছের গমন পদ্ধতি, গ্লাইডিং পাখির গমন পদ্ধতি। 18 নম্বর প্রশ্ন, প্রভুগ্রন্থি কাকে বলা হয়? লালাগ্রন্থি, অ্যাড্রেনালিন গ্রন্থি, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থি। সঠিক উত্তরটি হলো পিটুইটারি গ্রন্থি। এছাড়াও তোমরা মনে রাখবে হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার বলে। 19 নম্বর প্রশ্ন, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কত সালে সংশোধিত হয়? 1980 সালে, 1981 সালে, 1987 সালে, 1988 সালে। সঠিক উত্তরটি হলো 1987 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 সালে প্রবর্তিত হয়। 20 নম্বর প্রশ্ন, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়। সঠিক উত্তরটি হলো তামিলনাড়ু। 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? ক্রিকেট, ফুটবল, হকি, কবাডি। সঠিক উত্তরটি হলো
কবাডি। 22 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল আর্চারি ফেডারেশনের সূচনাকাল কত সালে? 1913 সালে, 1924 সালে, 1931 সালে, 1982 সালে। সঠিক উত্তরটি হলো 1931 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে ইন্টারন্যাশনাল আর্চারি ফেডারেশনের মূল দপ্তর সূচনাকালে ছিল পোল্যান্ডে এবং বর্তমানে সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। 23 নম্বর প্রশ্ন, চীন কত সালে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যের মর্যাদা লাভ করে? 1945 সালে, 1956 সালে, 1960 সালে, 1971 সালে। সঠিক উত্তরটি হলো 1971 সালে। 24 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়? 8ই মার্চ, 6ই এপ্রিল, 15ই মে, 23শে জুন। সঠিক উত্তরটি হলো 6ই এপ্রিল। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের সুপার কম্পিউটার? পরম, কসমোস, ডিপ ব্লু, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো পরম। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের আরেকটি সুপার কম্পিউটার হলো পেস।